আমরা যদি 500 ভোটের কম পাই তাহলে আমাদের 2-1 দিন মন খারাপ থাকবে। এর বেশি যা পাবো পুরোটা আমাদের বিজয়। এটাকেই আমরা স্ট্যান্ডার্ড সেট করেছি। শরীফ উসমান হাদি। এই কথাগুলো শুধু একটা বক্তব্য না, এটা এক ধরনের মানসিক বিপ্লবের বার্তা। যেখানে অন্যরা সংখ্যা নিয়ে মাতামাতি করে, হাদি সেখানে আত্মসম্মান আর নীতির জয়কে প্রকৃত বিজয় হিসেবে গণ্য করে। এই ছেলেটি যেন আগুনে গড়া মানুষ। তার মুখে উচ্চারিত প্রতিটি শব্দে ঝরে অসীম সাহস, সত্য আর প্রতিবাদের অগ্নি। হাদি কোনো সাধারণ মানুষ নয়, সে যেন এক ছোট্ট আগ্নেয়গিরি, যে নীরব দেখালেও ভেতরে ভেতরে গরম হয়ে ফেটে পড়ে অন্যায়ের বিরুদ্ধে। তার মুখে কথা নয়, গর্জন শোনা যায়, যে গর্জনে কাঁপে ভণ্ড রাজনীতি, কেঁপে ওঠে ক্ষমতার দেয়াল। সে এমন সত্য কথা বলে যা অনেকেই বলতে ভয় পায়। তার ভাষায় নেই ভান, নেই ভয়, নেই চাটুকারিতা। সে যেভাবে বলে তাতে বোঝা যায় এই প্রজন্মের মাটির নিচে এখনও অগ্নি লুকিয়ে আছে, যে অগ্নি একদিন দুর্নীতি, অনিয়ম আর মিথ্যার দেয়াল ভস্ম করে দেবে। হাদি যখন কথা বলে তখন মনে হয় সে একা না, তার পেছনে দাঁড়িয়ে আছে হাজারো নীরব তরুণের কণ্ঠস্বর, যারা এতদিন সত্য বলার সাহস পায়নি। তারা আজ হাদির মুখে নিজেদেরই প্রতিবিম্ব দেখে। হাদি এমন একজন যার কথায় যেমন যুক্তি আছে, তেমনি আছে জাগরণ আর অনুপ্রেরণা। সে রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতিবিদদের থেকেও বেশি প্রভাবশালী, কারণ তার কোনো লোভ নেই, ভয় নেই, উদ্দেশ্য শুধু একটাই, দেশকে অন্যায় থেকে মুক্ত দেখা। ভাবুন তো, যদি বাংলাদেশের প্রতিটি জেলায় একজন করে হাদির মতো মানুষ থাকতো, তাহলে হয়তো এই দেশটার চিত্রই বদলে যেত। দুর্নীতি, ভণ্ডামি, অনিয়ম সব হার মানত সত্যের শক্তির কাছে। হাদি একাই প্রমাণ করে দিয়েছে একজন সত্যবাদী তরুণের কণ্ঠস্বরই হতে পারে একটি জাতির বিবেকের জাগরণ। হাদি শুধু একজন মানুষ না, সে এক চেতনার নাম, এক বিপ্লবের প্রতীক, এক আগুনের মানুষ, যে বারবার মনে করিয়ে দেয় সত্যের পক্ষে দাঁড়ানো মানে যুদ্ধ জেতা শুরু।